সুনামগঞ্জ ১ আসনে দলীয় মনোনয়ন না পেয়েও ধানের শীষের পক্ষেই কাজ করার প্রত্যয় ব্যক্ত মাহবুবুর রহমান। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস এর পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতানের রিপোর্ট। সুনামগঞ্জ ১ আসনে ধানের শীষের মনোনয়ন না পেয়েও দলের ধানের শীষের প্রার্থীর কাছেই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ধানের শীষের মনোনয়ন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রিভার ভিউ পার্কে হাজারো জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি ফাইনাল মনোনয়নের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আবারও আমার অতীত আন্দোলনে সংগ্রামের কর্মকাণ্ড বিবেচনা করবেন। জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। তার মানে এই নয় যে আমি ধানের শীষের বিপক্ষে চলে যাব। আমি ধানের শীষের লোক। আমি জীবনে কখনো ধানের শীষের বাইরে যাইনি, ভবিষ্যতেও যাব না। এর আগে ঢাকা থেকে ছুটে এসে জনগণের কাছে পৌঁছান তিনি। এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার মূল্য আমি কোনোদিন আমার রক্ত দিয়েও শোধ করতে পারবো না। আমি আজকে প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত, তারপরেও আপনারা যে ভালোবাসায় আমাকে সিক্ত করেছেন, আমি সারা জীবন আমার সর্বস্ব দিয়ে আপনাদের এই ভালোবাসা ধরে রাখবো। আমি সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকবো। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, আজিজুর রহমান আজিজ, আজাদ হোসেন বাবলু, সদস্য নূরে আলম ফরাজি, যুব দলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, ধর্মপাশা উপজেলা যুব দলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তৌফিকুর রহমান সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্বাস করি ফাইনাল মনোনয়নের সময় আবার বিবেচনা করবেন। আপনাদের যদি দোয়ার ভালোবাসা থাকে, আল্লাহ যদি কবুল করেন, আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। তার মানে এই না যে আমি ধানের শীষের বিপক্ষে চলে যাব। আমি ধানের শীষের লোক। আমি না পেলেও ধানের শীষের সাথে থাকবো। আমি জীবনে কখনো ধানের শীষের বাইরে যাই নাই, অতীতেও ধানের শীষের বাইরে যাব না। আমি আপনাদের ভালোবাসা, আপনারা যে ভালোবাসেন, সেই ভালোবাসার মূল্য আমি কোনোদিন আমার রক্ত দিয়ে শোধ করতে পারবো না। আমি আজকে প্রাথমিকভাবে মনোনয়ন বঞ্চিত, তারপরে আপনারা যে ভালোবাসায় আমাকে সিক্ত করেছেন, আমি সারা জীবন আমার সর্বস্ব দিয়ে আপনাদের এই ভালোবাসা ধরে রাখবো। আমি আপনাদের পাশে থাকবো।